ফতুল্লায় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ৫ জনের অবস্থা সংকটাপন্ন। তাদের শ্বাসনালী পুড়ে গেছে। জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে সর্বোচ্চ চিকিৎসা এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ভোরের নীরবতা ভেঙে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পুড়ে যায় একটি পরিবারের স্বপ্ন। স্বজনদের ধারণা, রান্নাঘরে গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত। পরিবারের ৫ জনই দগ্ধ হন। পরে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। গ্যাসে আগুন লাগে সব পুড়ে গেছে বাবা গো। আমার মায়ের জামাই, মায়ের নাতি সব পুড়ে গেছে বাবা গো। কেউ দেখবে এমন কেউ নাই বাবা গো। যখন আগুন লাগছে চারুর মতো থাই ছুঁই দেওয়া, গেট মেট লাগাই না। পরে যখন আগুন যখন দেখছে আমার নাতি জামাই বাড়ি যেত না, পরে ভিতরে ভাই শিক করে দিয়েছে। শিখে দেওয়ার পরে আশেপাশে আর বাড়িঘর আছে না, তারা এই গেট মেট ভাঙিয়ে চুরে পরে হ্যাঁ বাইর করছে। চিকিৎসকরা জানিয়েছেন দগ্ধদের শরীরের বড় একটি অংশ ও শ্বাসনালী পুড়ে গেছে। সবচেয়ে বেশি দগ্ধ হয়েছেন পরিবারের কর্তা কালাম মিয়া। তার শরীরের ৯৫% পুড়ে গেছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। ৫ জন রোগীরই আসলে শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গিয়েছে এবং সবারই মেজর বার্ন। তো আমরা সকলকেই ভর্তি রেখেছি। একে তো মেজর বার্ন প্লাস শ্বাসনালীও পুড়েছে, যার জন্য আমরা সকলকেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলমান রেখেছি। এদিকে আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বকুল। এ সময় দগ্ধ পরিবারের খোঁজখবর নেন এবং বার্ন ইনস্টিটিউটের সর্বোচ্চ চিকিৎসা ও অর্থনৈতিক সহযোগিতা করার আশ্বাস দেন। চেষ্টা করা হবে আপ্রাণ, মানে অ্যাভেলেবল যত রকম ভালো ট্রিটমেন্ট আছে সকল ট্রিটমেন্ট দেওয়া হবে। আর্থিক যদি কোনো রকম প্রয়োজনীয়তা পড়ে আমরা সরকারের পক্ষ থেকে, আমি একটু আধা ঘন্টা আগে ছুটে এসেছি যে আর্থিক ব্যবস্থা করা হবে। আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। সচেতনতার অভাব আর ঝুঁকিপূর্ণ গ্যাস সংযোগের কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে। তাই সচেতনতা বৃদ্ধি করার আহ্বানও জানান স্বাস্থ্যমন্ত্রী। অ্যাওয়ারনেস বৃদ্ধি করা ছাড়া এটা তো আমাদের সরকারের পক্ষ থেকে আগুন বন্ধ করার কোনো উপায় হাতে নাই। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।